গাঁজাখোর, এত পরিমাণে গাঁজাখোর আছে শুধু ভাবতে পারবেন না। ওর দেখে ওর ছেলেটা শিখেছে। দেখুন কি অবস্থা, দেখুন ইহুদিদের কি পরিকল্পনা আপনাকে ব্যস্ত রেখেছে, আপনার শিক্ষা ব্যবস্থা একদম মধ্যে থেকে তুলে দিয়েছে। শিক্ষার দরকার নেই তো আপনার, আপনি যখন গাঁজা খাবেন, মদ খাবেন, ও 2 টাকা পাচ্ছে, ও শিক্ষার কাছে যাবে না, পড়ে দেখবেও না, কিছু করবে না। কি করেছে, হাতে একটা ফোন তুলে দিয়েছে, শেষ। কি ভয়াবহতা ঢুকিয়ে দিয়েছে জানেন, ফোনের মধ্যে 24 ঘন্টা আপনার বাচ্চা গেছে। বাচ্চা আপনার ইমোশনাল অ্যাটাক করে আপনাকে, বলে যে তোমার ঘরে জন্মগ্রহণ করে, ছোট বাচ্চাদেরও বলে যে আমি ভুলেই করেছি, একটা ফোন কিনে দিতে পারে না। বাপ ইমোশনাল ফোনটা বাচ্চাকে কিনে দেয়, কিছুদিন পর দেখা যাবে বাচ্চা কাছে যেমন ফোন নিয়ে আসবেন, ইমোশনাল অ্যাটাক করে বলে আমি আত্মহত্যা করবো। কত যে নজির আছে এরকম বাচ্চার, ভাবতে পারবেন না। বলেছে আমি আত্মহত্যা করবো, দুদিন পর কি করবেন, একটা ছেলে একটা মেয়ে বাধ্যতামূলক আপনি ফোন কিনে দেন, ওই ফোন দ্বারা কি করে ও, দেখেন ও ট্যালেন্ট কি, ট্যালেন্ট ছাত্র গু ছাড়া কিছু নয়, ওই সেটা 10 জনের মধ্যে নয়, দেখুন কোনো 20 জনের মধ্যেও নয়। তে ধ্বংস মানে কি, ওই মহিলাটা ওই বাচ্চাটা বলছেন ভবিষ্যৎ প্রজন্ম পাবেন। শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে এই শুধু এই নেশা দ্বারা। যান পৃথিবীর বুকে দেখুন, এই যেহেতু আমাদের পদ্মা সেতু তৈরি হলো, একটা কোনো বাঙালি মুসলিম আছে বড় ইঞ্জিনিয়ার আছে, একটা বড় বিখ্যাত সারা পৃথিবীর মধ্যে মুসলিম আছে ইঞ্জিনিয়ার আছে, পাবেন না। সব ইহুদি খ্রিস্টান। কেন বলুন তো, তারা জানে বুদ্ধি দ্বারা কিভাবে মুসলিমকে দাস বানানো যায়। দেখবেন যত লেবার আছে সম্পূর্ণ মুসলিমরা, একটা ইঞ্জিনিয়ার পাবেন না। আপনি যান পদ্মা সেতুতে চায়না প্রকল্পে করা হয়েছে, একটা মুসলিম পাবেন, ইঞ্জিনিয়ার পাবেন না। আমরা যখন পদ্মা সেতুতে গেলাম, আমার সাথে অনেকজন গিয়েছিলাম, বড় বড় টাওয়ার যখন নির্মাণ করছে পদ্মার উপরে, দেখছি সম্পূর্ণ কোথায় গেছে, চায়নার গবেষণাগার, এরা চায়নার বিজ্ঞানী, চায়নার ইঞ্জিনিয়ার, একটা বাঙালি পাবেন না। কেন বলুন তো, ওই যে আপনি মদ নিয়ে ব্যস্ত, মেয়ে নিয়ে ব্যস্ত, জুয়া নিয়ে ব্যস্ত, ফোন নিয়ে ব্যস্ত। তে আপনার দ্বারা মনে করছেন যে এই জাতি জীবন উন্নতি লাভ করতে পারবে, সারা জীবন আপনাকে দাস বানিয়ে রাখবে। ও চিন্তা ভাবনা করিয়েন না যে আপনার দ্বারা ওই ভালো কিছু আবিষ্কার হবে, জীবনও হবে না। এটা আমার কথা নয়, আপনি একটু জ্ঞান দিয়ে ভাবুন তো, যে আপনার বাচ্চাটা যে সারাদিন ফোন খেলে, ছোট বাচ্চা, বিশ্বাস করে 5-6 বছরের বাচ্চার চোখে, আমার যেহেতু বলছি, ওর 900 পাওয়ারের চশমার মাথায় হ্যাঁ দেখছে, সাথে গেম খেলে। আমি ওর মাকে বলছি যে আপনার বাচ্চাটাকে কি ইয়া করতে পারেন না, ফোন দেন। বলছে খুব কান্নাকাটি করে, কেন বাবা বিদেশে আছে তো, না দিলে কান্দে রে বাবা। আপনার ছেলের চোখ কে খেয়েছে, আপনি তো খেয়েছেন। বলছে থাক খেয়ে লুক রে বাবা, ছেলের চোখে এই তো আসছে 900 পাওয়ারের চশমা। বলেন ও কোনো কাজে আছে, দেখবেন যাই যে গেমস নিয়ে বসে থাকে। একটা মাছরাঙ্গা পাখি যে পুকুরে বসে থাকে দেখবেন ডালের ওপরে, ওর একটা কিন্তু উদ্দেশ্য থাকে, 1 ঘন্টা হলে উদ্দেশ্য থাকে যে আমি একটা মাছ শিকার করে আমি খাবো আমার রিজিকের জন্য। তো যারা ফোন নিয়ে সারাদিন এভাবে বসে থাকে, ওর উদ্দেশ্যটাকে আমাকে বলুন তো, অত কোনো উদ্দেশ্যই নাই। ও কি করতে পারবে আপনি ভাবছেন? ওর কোনো উদ্দেশ্য আছে? ও পড়ালেখাতে ভালো হবে মনে করছেন? ওই বিদেশি খারাপ ছবি ছাড়া দেখবে না, ও গেম ছাড়া খেলবে না, ওর কোনো উদ্দেশ্য নেই। হয়েছে একদম এলাকার মধ্যে নোংরা কিট, ডাস্টবিনের কিট, ওকে ছুঁড়ে ফেলে দেন, ওর দ্বারা কিছু হবে না। কথাগুলো খারাপ লাগছে না? এটাই হচ্ছে আমি বলছিলাম, মুসলিম জাতি ধ্বংসের ইতিহাসের প্রধান কারণ হচ্ছে এইগুলা। আপনি ভাবতে পারবেন না, আপনি বাধা দেন না। আমি বলছি এখনো যদি আপনি বাধা না দেন, আপনার ছেলে বাচ্চারা ধ্বংস হয়ে যাবে, ভবিষ্যতে কিছু পাবেন না। শিক্ষা ব্যবস্থার দিক দিয়ে, কোনো দিক দিয়ে এখন দক্ষিণ এশিয়ার মধ্যে 1000টা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের আপনি নাম পাবেন না। কেন জানেন? তারাও জানে যে এই জাতিকে যদি মূর্খ করা যায়, তো এর দ্বারাই মুসলিমকে মারা সবচেয়ে ভালো উপযোগী হয়ে যাবে। কেন? আপনি যখন একটা মূর্খ থাকবেন, আপনাকে একজন এসে বলছে ভাই তোকে 1000 টাকা দেবো, ককটেল নিক্ষেপ করেন, তো ও ককটেল নিক্ষেপ করবে, ছুরি দিয়ে মার তাই মেরে দেবে। কেন? ওর মধ্যে জ্ঞান নাই। আর কোনো জ্ঞানী মানুষকে কেউ কিনে থাকতে পারে না, জানেন? যত দাস হবে, যত গোলাম হবে, তাদেরকে তত কিনতে পারে। হ্যাঁ, আর এরা মিথ্যা কথা বলতে বেশি পারে। যত দাস লোক দেখবেন এরা মিথ্যা বেশি বলতে পারে। বাংলাদেশের অবস্থা দেখুন, এর আগে মুঘল ছিল, ব্রিটিশ ছিল, পাকিস্তান ছিল, শুধু এরা দাস। এরা এত মিথ্যা কথা বলতে পারে, প্রত্যেকটা স্টেপে স্টেপে দেখবেন মিথ্যা, প্রত্যেকটা জায়গায় দেখবেন জোট চুরি, প্রত্যেকটা জায়গাতে দেখবেন যে শুধু ভাওতাবাজি। তো এ মন করছেন উন্নতি লাভ করতে পারবে? শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেবে, আপনি কিছু করতে পারবেন না। ও আজ মদ খাবে, নেশা করবে, মেয়ের কাছে থাকবে, তো পড়াশোনার জ্ঞান গবেষণার জায়গা কোথায় পেল? পাবে না, ওয়াল্লাহে পাবে না। দেখুন আপনাকে কোরআনের একটা অর্থ বুঝিয়ে দিই। ফিরাউন পৃথিবীর মধ্যে এমন একজন বিখ্যাত নোংরা জঘন্যতম ব্যক্তি, তার ইতিহাস থেকে বোঝা যায়। আমি বলছি কেন জানেন? কোরআন থেকে বলছি, আমি ইতিহাস থেকে বলার কারণ যে মুসলিম জাতি কিভাবে ধ্বংস হয়। ফিরাউন ছিল একজন গোর পাহারাদার। গোর মানে তো বুঝেন কবর। আগের সময় মানুষকে মমি করে রাখতো, তখন এর গোর পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছিল তাকে। তো যখন
ওই সেই সময়তে যাদেরকে মাটি দেওয়া হতো তাদের সোনা দানা গয়না অনেক কিছু থাকতো, ওই ফেরাউন ওই জিনিসগুলো নিয়ে থাকতেন। তো আস্তে 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 মানুষের বিশ্বাসতা অর্জন করতো, সাথে তাকে টাকাও দিত পাহারা দেওয়ার জন্যে। মানুষে যেই কাজ বলতো সেই কাজই করতো। বিশ্বস্ততা কীভাবে মানুষকে অর্জন করে ঠকানো যায় তাই বলছি আমি। তারপর করলো কি, একদিন ওখানে একদম শয়তান, মানুষরূপী শয়তান, শয়তান দুই প্রকার, একটা জিন শয়তান, মানুষ শয়তান। তো তখন তার বন্ধু তাকে বুদ্ধি দেয় যে তুই একটা ভোট কর, মিশরে যদি ভোট প্রতিষ্ঠা করতে পারিস তাহলে মানুষের মন যদি জয় করতে পারিস ভাববি তো একদিন রাজা হয়ে যাবে। হ্যাঁ, তাই করলো। মানুষের বিশ্বস্ততা কীভাবে অর্জন করা যায়, ভোট প্রতিষ্ঠা করার পরে সে কিন্তু সর্বপ্রথম মিশরের সাধারণ একটা পদে নিযুক্ত হলো। এই যে ভালোবাসা, আস্তে 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 করলো কি, সে আরও বিশ্বস্ততা অর্জন করলো মানুষের। তখন আবার ভোট কর তুই, করার পর একদিন সে রাজাতে অধিষ্ঠিত হলো। তখন বলছে যে আমি তো রাজা হলাম, প্রায় তো মিশরের লোক শিক্ষিত, এদেরকে সর্বপ্রথম কাজ হচ্ছে মূর্খ করা। তুই মূর্খ করবি কি, 30 বছর যাবৎ একদম পড়াশোনা শেষ করে ধ্বংস করে দে। কি করে করা যাবে, ওদেরকে এক মদ ঢুকিয়ে দে না, মেয়ের ফাজলামও দে না, ওদের ওই এই কাজগুলো করবে, শেষ হয়ে যাবে। যখন এই কাজগুলো করলো একদম মিশর জ্ঞান শূন্য। তখন ফেরাউন বললো আমি আল্লাহ। হ্যাঁ, মানুষ ভাবে ও তো খেতে দেয় পড়তে দেয়, এই তো আমার দেবতা, ধ্বংস কিভাবে হয় দেখুন, সেই তো আমার আল্লাহ। মানুষ তখন আল্লাহ বলে তাকে দাবি করতে লাগলো। সে এতটাই খারাপ ছেলে যে কোরআনের মধ্যে সুস্পষ্ট আয়াতও নাজিল হয়েছে যে মানুষকে ধ্বংস করা কিভাবে যায়। আমি তাই বলছি যে যারা এখনো আছেন, আমি বলছি গ্রামের, বজরাপুর থেকে আসুক, সারাংপুর থেকে আসুক, শিরোলিয়া থেকে আসুক, গ্রাম থেকে ঠাসকে থাপ্পড় দিয়ে বাইরে করে দেবে, গ্রামের মধ্যে যাতে ঢুকতে না পারে। তুই বেয়াদবি করবি, বাইরের দেশে করবি, তুই আমার গ্রামের কেন পরিবেশ নষ্ট করবি? যে নিয়ে আসে তাকেও থাপ্পড় দিবেন, কান ফাটায় ফেলা দিবেন, কদিন ওই বদমাইশি করবে? যখন এলাকাতে কোনো ভালো মানুষ যদি না থাকে, ভাবতে হবে বিবেক মরে গেছে, ওই জাতি ধ্বংস হয়ে যাবে। আজকে যদি আপনি বাধা না দেন, আপনার ছেলে শেষ হয়ে যাবে। একমতে দিন আল্লাহ কীভাবে ধরেন, কাছে গিয়ে বলে আল্লাহ রব্বুল আলামিন আমি অনেক দান করছি, নামাজ পড়ছি, বলছেন না তুই এই কারণে করছিস, তুই নিজে বাঁচবি, তাই মানুষকে যে তুই বলতে হবে কাজটি কোনোদিন করিসনি, যার ফলে তুই জাহান্নামে যা। আপনি নিজে শুধু বাঁচেন, মানুষকেও বাঁচানোর চেষ্টা করেন। আপনি খেয়াল করে দেখুন কতজন আসে, কান ধরে বাহির করে দেন, আপনি গ্রাম থেকে কান ধরে বাহির করে দেন, অবস্থা ভয়াবহ হয়ে যাবে। আরও আমি যে গ্রামের পরিবেশ দেখি মাথা হ্যাং হয়ে যাবে আপনার, যে কি পরিমাণে এতটুকু বাচ্চা থেকে নেশা, ছোট ছোট কি কি বোতল আছে, ইয়াবা থেকে শুরু করে এই পর্যন্ত চলছে, শুধু নেশার পর নেশার পর নেশার পর। আপনি ভাবছেন না আপনার কাল মেয়েকে ধরে আপনার বাচ্চা নাই, 10 বছর যাকার ফল ভোগ করবেন যদি এখনো বাধা না দেন, আপনার মেয়েকে গিয়ে আগে ধর্ষণ করবে সর্বপ্রথম, কিচ্ছু করতে পারবেন না আপনি। মানুষ ছোট থেকে আস্তে আস্তে বড় কিছুতে যায়। একটা বাচ্চা যখন মুখ খারাপ করে না, দাঁত বাহির করে হাসি না, গালে থাপ্পড় দেন, যার ফলে এই কথা যদি আর না বলিস, যে দাঁত বাইকারি সর্বপ্রথম হাসবে ওই ছেলেটাই বাদ হবে, ভাববে মুখ খারাপ সাধারণ বিষয়, আমার বাবা কিছু বলবে না। তো কাঁচা মাটিকে সর্বপ্রথম গড়ানোর চেষ্টা করুন, শক্ত যখন হয়ে যাবে পারবেন না। আর এটাই হচ্ছে মুসলিম জাতির ধ্বংসের ইতিহাস, তাছাড়া কিছু নয়। আপনার ছেলে জানে যে সারাদিন ফোনে প্রেম করা, গল্প করা হারাম। আপনার ছেলে দেখবেন 20টা 22টা মেয়ের 7টা 8টা করে আইডি, মেয়ে সেজে প্রেম করে, ছেলে সেজে প্রেম করে। এক ছেলে যে কিছুদিন আগে দেখা গেল, এক ছেলে আরেক ছেলের সাথে প্রেম করে ফোনে। তো গেছে, যাওয়ার পর বলছে কই আই তো দেখি, দেখছো অর্জেন মানে মেয়ে বলে প্রেম করছে, গিয়ে দেখছে তো ছেলে, বলছে না এটা হতেই পারে না, অন্য নামে খুঁজেছে, দেখছে যে গলার দড়ি দিয়ে সেটা মারা গেছে। তাহলে বল কি অবস্থা? তাই বলছি নিজে বাধা দেন, সে যে লাট সাহেবের বেটাই হোক, গ্রামে কোনো বেয়াদবকে ঢুকতে দেবেন না। ও নেশা করবার বাড়িতে করুক। একজন ছোট বাচ্চাকে ওয়াল্লাহ আমি বলছি কখনো টাকার পিছনে সর্বপ্রথম ছোটাবেন না, অন্তত 10-12 বছর ছোটাবেন না। কেন? যখনই টাকার পিছনে শুধু অবৈধ কাজে বেশি যাবে। আপনি তাকে শিক্ষাটা দেন, পারিবারিক শিক্ষা দেন, ইসলামী শিক্ষা দেন, আগে বুঝান। যখন টাকার পিছনে ছোটাতে যাবেন দেখবেন বাবাকে 250 টাকা দেয়, 500 ইনকাম করলেও 250 তো না, আমার ছেলে আমাকে ভালো দেয়, ওই নেশার মধ্যে সর্বপ্রথম ঢুকবে। কেন? ওকে শিক্ষা দেননি তাই। এটাই সবচেয়ে বিষয়। কিন্তু আগে যে ঢুকাবেন না, আমি বলছি ওয়াল্লাহি আগে বলেন না বাবা তুই ইনকাম করছে, হ্যাঁ বাবার সাথে মাঠে কাজে যা, কোনো সমস্যা নেই। কেন? একটা বাবা যদি নেশাখোরও হয়, ও চায় না যে আমার ছেলেটা নেশা করুক। বিড়ি খায় যে একদম তাজা বিড়িখোর, তার সামনে তার ছেলে সিগারেট খেতে পারে কি দেখেন তো? ও নিজেও জানে যে এটা খারাপ, আমার ছেলে যাতে না খায়। এই জন্যে বলছি ওয়াল্লাহে বাবা সাবধান হন, শেষ হয়ে যাবে। কত জাতি যে আছে দেখুন, মুসলিমদের কত ইতিহাস, স্পেন হাতছাড়া হয়ে গেছে, তুরস্ক। আর আরেকটা ধ্বংসের কারণ হচ্ছে মহিলাদেরকে উলঙ্গ করা।
দেখুন, মানুষ যখন বর্বর ছিল, পোশাক যখন পেত না, ইসলাম দ্বারা মানুষ পোশাক পরা শিখেছে, আর এই পোশাক পরাটা মানুষ আস্তে আস্তে হারিয়ে দিয়েছে, মানে উপরের দিকে উঠছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই শ্রেণীর মহিলাদেরকে দেখিনি যারা জাহান্নামে যায়, কি নিসাউন মানে মহিলা, কাসিয়াতুন কাপড় পরিধান করবে, আরিয়াতুন মানে উলঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেননি, এই কথা বলছেন, যখন আমি মেরাজে যাই এক শ্রেণীর মহিলাদেরকে দেখেছি যারা কাপড় পরিধান করে উলঙ্গ, এটা হচ্ছে এই মহিলা। আপনি মনে করছেন বোরখা আছে, বোরখার পিছনে দেখবেন একটা টাইট ফিটিং আছে, টাইট করার জন্য সুন্দর করে গিট মেরে তোলে, হ্যাঁ দেখবেন পিছনে বাঁধার জন্য আছে, ওটা জীবনেও বোরখা নাই, পর্দা নাই। বোরখা তো হ্যাঁ বোরখা, পর্দা নয়। এই বোরখার কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার কথা বলেননি। দেখবেন যে 1964 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বোরখাগুলান ছিল, আমি দেখছিলাম, ওই বোরখাটা দেখেন তো একজন বুড়ি না, সেটা আপনি বুঝতেই পারবেন না। আর এখন যান যেই বোরখা পড়েছে, হেঁটে গেলে বুঝবে যে হ্যাঁ এই জিনিস খারাপ নিয়ে ভাবছেন না, খারাপ কথা নাই, এটা বাস্তব কথা বলছি আমি। ভাবুন। আর আরেকটা দেখবেন, বলছি না মিডিয়া দ্বারা ঘরে ঘরে, আমি কতদিন যে বললাম, এখনো ইন্ডিয়ার চ্যালেঞ্জ ছাড়া চলে না। যান, ওই সারাদিন দেখবেন ইন্ডিয়া চ্যালেঞ্জ করে। এক মহিলাকে বলছি যে আপনি নামাজ পড়েন, তো বলছে আমি দুনিয়ার সব জানি। এই কথা কে দাবি করেছিলেন? শয়তান। ও দুনিয়ার সব জানে, সব পারে, ও এত কিছু জানে। অথচ 5 ওয়াক্ত যখন সালাত হয়, ওকে জিজ্ঞাসা করা হলো 5 ওয়াক্ত সালাত পড়েন, বলছেন না পড়িনি, ও সময় পায়। ভাবতে পারছেন তো? ও ধ্বংস করবে না, কাকে ধ্বংস করবে? সাইডে দেখবেন আর 5-7 জন নিয়েও গল্প করতে ব্যস্ত, এটা ধ্বংস করে ফেলবে। আমি এটাই বলছিলাম যে মুসলিম জাতি ধ্বংসের প্রধান কারণ 1 নম্বরে, যখন আপনি নিশাদার দ্রব্য পান করবেন, ওই মুসলিম ধ্বংস হয়ে যাবে। 2, বন্ধু বান্ধব যারা আছে, যদি আপনি নিজ বাড়িতে ঢোকান, আজ হোক কাল হোক, তোমার মেয়েকে হোক স্ত্রীকে হোক ধর্ষণ করবে, এটা আমি বলিনি। সুযোগে পুরুষ, তুমি বাড়ির মধ্যে ঢোকা, পুরুষও মনে করো, যদি পুরুষত্ব থাকে শেষ করবেই করবে, না তোমার ছেলেকে শেষ করবে, ধ্বংস করে দেবে। 3, সময়ে যখন অপব্যবহার করবে, ফোন গেমসের মধ্যে থাকবে, শেষ হয়ে যাবে। তাই বলছি, এখনো যারা দেখবেন মাঠ ময়দানে ছেলেবেলা বাচ্চারা ক্রিকেট খেলতে যায়, মাঝে মাঝে টাকার লেনদেন করে। আরেকটা সবচেয়ে বেশি হয়েছে 1x বিট, নাম শুনেছেন? জুয়ার আসর, ওই ছেলে বাজি ধরে 1x বিট খেলে, ওই ছেলে 1x বিট, এটা জুয়া। এটা খেলে আপনি 1500 করে দেন, বলছে ভাই 3000 4000 করে টাকা আমার ছেলে ফোনে তুলে নিয়ে যান, তো জানি না। পরে শুনছি ওরা জুয়া খেলে। কয় বছরের ছেলে জানেন? 12, 13, 14। টাকাগুলো পাই কোথায়? ও কাজ করে পায়, আপনি দেন। তাই আপনি খোঁজই রাখেন না যে আমার ছেলে জুয়ার মধ্যে ইনভলভ আছে, শেষ হয়ে যাবে। তাই বলছি এখনো সাবধান হন, না আপনি আমি ভবিষ্যৎ আরো অন্ধকার। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ, মানার এবং শোনা তৌফিক দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।